নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পটলের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তা হলো পটল ভাপা। পটলের অনেক রকম রান্নাই আমরা বাড়িতে করে থাকি, কিন্তু এই পটল ভাপাটা একটু অন্যরকম স্বাদের হয়ে থাকে। গরম ভাত আর যদি এই পটল ভাপা হয় তাহলে আর কিছুই লাগবে না। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে এই পটল ভাপা বানিয়ে খেয়ে দেখতেই পারেন। তাহলে চলুন আজকে এই পটল ভাপা রেসিপিটা স্টার্ট করা যাক। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি এখানে প্রায় 350 গ্রাম পটল নিয়েছি। পটলটা প্রথমে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। তার জন্য আমি একটা ছুরি নিয়েছি। নিয়ে পটলের উপরে যে সবুজ রঙের অংশটা থাকে বা স্কিনটা, সেটা আমি এইভাবে ঘষে ঘষে তুলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু পটলের খোসাটা তুলছি না, ওপরে যে সবুজ অংশটা হয় সেটাই তুলে দিচ্ছি। ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বটির সাহায্য পটলগুলো এইভাবে কেটে নিতে পারেন বা পরিষ্কার করে নিতে পারেন। এবার আমি পটলের দু সাইডটা কেটে নিয়ে এইভাবে দু সাইড থেকে আমি চির লাগিয়ে নিচ্ছি, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাও যেন ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবার আমি বাকি পটলগুলো ওই একই রকমভাবে পরিষ্কার করে কাট লাগিয়ে নেব। দেখুন, আমার সবকটা পটলই কিন্তু পরিষ্কার করে নিয়ে কাট লাগানো হয়ে গেছে। এবার পটলগুলো আমি একবার জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, পটলগুলো আমার ধোয়া হয়ে গেছে, যাতে পটলের গায়ে যে নোংরাগুলো লেগেছিল সেগুলো পরিষ্কার হয়ে যায়। এবার এতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটা ভালোভাবে আমি পটলের গায়ে মাখিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি। নিয়ে তাতে 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। আমি সর্ষেটা একটু নোংরা ছিল বলে আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে সেই সর্ষেটা এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টিস্পুন হলুদ সর্ষে। আমি এখানে 1 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন হলুদ সর্ষে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এক রকমের সর্ষে দিয়েও এটা করতে পারেন, হলুদ কিংবা কালো যে কোনো একটাই দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, কতটা ঝাল পছন্দ করছেন। এবার দেখুন, আমি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো আমি মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব দিকে তেলটা ভালোভাবে লেগে যায়। তো দেখুন, পটলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক সাইডটা লাল হয়ে যাবার পর উল্টে দিয়ে আমি অন্য সাইডগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, পটলগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তেল থেকে ছেঁকে সাইডে একটা প্লেটে তুলে রেখে দেবো। দেখুন, আমার পটলগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি পটলগুলোর মশলাটা রেডি করব। তার জন্য আমি এখানে যেই পাত্রে পটল ভাপাটা করব সেই পাত্র একটা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম যেই সর্ষে পোস্ত বাটাটা ছিল, সেই মশলাটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই একটা সুন্দর কালার আসার জন্য দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন
টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি। এবার সব কটা উপকরণ আমি একসাথে একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কটা উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি কিন্তু পটল ভাজার সময় পটলে নুন দিয়েছি, এটা কিন্তু টোটালি ভাপার যে গ্রেভিটা হবে সেটার জন্যই। এবার নুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখানে 1/4 কাপ একটু ঈষদুষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেটাই এখানে ব্যবহার করলাম। যেহেতু আমরা এটা ভাপাটা ভাত দিয়ে খাবো, তার জন্য ভাপার গ্রেভিটা একটু পাতলা দরকার, জল অ্যাড করতে হতো। আমি জল অ্যাড না করে তার মধ্যে এই গুঁড়ো দুধটা দিয়েছি, তাতে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এবার ভেজে রাখা পটলগুলো আমি এই ভাপার মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে পটলগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি। বলে রাখি, আপনারা চাইলে এটা কিন্তু একটা বড় টিফিন বক্সের মধ্যেও করতে পারেন। আমার কাছে অত বড় টিফিন বক্স ছিল না বলে আমি এরকম একটা পাত্র নিয়েছি। তো আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন, আমি জাস্ট ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু মশলাটার মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েও দিতে পারতেন। আমি কিন্তু ওপর থেকে দেওয়াটাই পছন্দ করি, তাই ওপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে সামান্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে যেই পাত্রটায় আমি ভাপাটা বানাবো সেই পাত্রটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন, জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি নিলে হবে না, তাহলে জল ফুটে পাত্রের মধ্যে চলে যেতে পারে। তো জলটা কিন্তু সামান্য পরিমাণ দেবেন। আর আপনারা চাইলে কিন্তু এই ভাপাটা প্রেশার কুকারের মধ্যেও করে নিতে পারেন। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তবে আমি ভাপার পাত্রের ঢাকনাটা খুলবো না, ওটা ওইভাবেই স্টিমে রেখে দেবো। যেহেতু পটলগুলো ভেজে নিয়েছি তাই ভাপা বানাতে বেশি সময় লাগবে না। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব। তো দেখুন, আমাদের কিন্তু পটল ভাপা একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে এইভাবে পটল ভাপা অবশ্যই একবার বানিয়ে দেখবেন।